আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিন ও আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে কোন আমল সবচেয়ে পছন্দনীয় হইলাও মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ এই জমিন বান্দা গুনার খামতনে সরিয়া যাও বান্দা জানিয়া বুঝিয়া জমিন চগল গিরে করিও না পরের গীবত করিও না মানুষের জমিন শিকায়ত করিও না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যদি কোন মানুষের আইবরে জমিন লুকাইলাই বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই তোমার যদি কোন আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার আইব আল্লাহ লুকাইলাইবা হলা সুবহানাল্লাহ। আর যদি কোন মানুষের জমিন কোন মানুষের আইবরে বার করিলাই বান্দা মারা যাইবাই যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমার আইবরে বার করবা। আল্লাহর গোলামি করিয়া যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিন ও আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে কোন আমল সবচেয়ে পছন্দনীয় হইলাও আল্লাহর হাবিবে ফরমায় ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম যখন জমিন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে খামাল সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিন নামাজ পড়িও যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়বো আল্লাহর বান্দায় জমিন কোনো সময় গুনার কাম করতো নাই। যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়িব আল্লাহর বান্দায় জমিনের চহলগিরি করতো নাই। যে বান্দায় জমিন নামাজ পড়বো আল্লাহর বান্দায় জমিন মুনাফিকি করতো নাই। আর যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়বো এই মানুষের আইবরে কোনো সময় বার করতো নাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আস-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা নামাজ পড়িয়া যাইবাই যখন মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহ জান্নাত জায়গা দিবা কোনো অসুবিধা নাই। 2 নম্বর সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কোন আমল আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয়? আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি জমিন তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হলো সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার বান্দা বান্দি হল ওয়া'বুদুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া দাও অন্য কোন মানুষের নাই একমাত্র আমি আল্লাহর ইবাদত করিলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। বাইরে জওয়ান আমার বিষয় কিন্তু মা বাবা নাই কথা প্রসঙ্গে কইয়া অনেকের মা জমিনও আছে অনেকের মা জমিনও নাই অনেকের বাবা জমিনও আছে অনেকের বাবা জমিনও নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবায় জমিনও যে দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না সুবহানাল্লাহ। এরাই দ্রৈব এর কারণে এক ঠান্ডার মাঝে আপনারা বইছেন ওয়াজ হইয়া বড় ভালো লাগে। আমরা মনে মনে ইরাদা করতাম যে আইস্তনে আমরা জমিন নামাজরে ছাড়িতাম না। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করতাম সারাই হোক আল্লাহুম্মা আমিন। ঠিক টাইমে আমরা জমিনে নামাজ পড়িতাম মা বাবার খেদমত করতাম। যাদের মা বাবা নাই জমিনও নাই এরার জিয়ারত করতাম এরার জন্য সদকা খয়রাত করতাম। হক হালালে জমিনে চলিয়া যাইতাম হারাম রে বর্জন করতাম হালাল রে গ্রহণ করতাম পরের হক মারিয়া খাইতাম না আমানত রে খেয়ানত করতাম না।